মানুষের মৃত্যুর পর আমাদের সমাজে দেখা যায় মানুষ সম্মিলিত হয়ে জিজ্ঞাসা করে লোকটি কেমন ছিল। তখন সবাই বলে ওঠে ভালো ছিল। এই কথা সবাই বলে ওঠে, কিন্তু আমি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, কাউকে আঘাত দিয়ে থাকি, কারো সাথে লেনদেনে খারাপ ব্যবহার করে থাকি, মানুষের সাথে যদি রূঢ় ব্যবহার করে থাকি, তখন ওই ব্যক্তির মন থেকে চলে আসে, মুখ থেকে বলতে হচ্ছে, কিন্তু মন থেকে একটা কষ্টের নিঃশ্বাস বের হয়। আবার যদি মানুষের সাথে ভালো আচরণ করে থাকি, মানুষকে উপকার করে থাকি, অপকার না করে থাকি, তাহলে একটা হারানো বেদনার একটা নিঃশ্বাস চলে আসে। হিসাব করতে থাকে যে এই লোকটা তো আসলে খারাপ ছিল না, এই লোকটা তো আসলে অসৎ ছিল না। এইভাবেই মানুষের জীবন থেকে, এইভাবেই মানুষের স্মরণ। আমি মরতে চাই না, আমি বেঁচে থাকতে চাই। সকল মানুষ জানে তার মৃত্যু নিশ্চিত, কিন্তু তারপরেও কিভাবে সে বেঁচে থাকতে চায় মানুষের মাঝে বিস্তার করে, তাকে মানুষ স্মরণ করে। তার জন্য প্রত্যেকটা প্রাণীকুল তার অনুপস্থিতিতে একটা অনুপস্থিতি টের পেয়ে থাকে। একজন ভালো মানুষ, তার কাছে একটি পিপীলিকা থেকে শুরু করে প্রত্যেকটা প্রাণী একজন ভালো মানুষের কাছে নিরাপদ থাকে। আমরা কি তা হতে পেরেছি? আমাদের কাছে কি পিপীলিকা থেকে শুরু করে সমস্ত কিছু কি নিরাপদ? একটি পিপীলিকাকে মারতে গিয়েও যে ব্যক্তি চিন্তা করে, সেই তো মানুষ। যে একজন মানুষকে ক্ষতি করতে গিয়ে চিন্তা করে যে তার ক্ষতি করলে আমার লাভ কি, সেই তো মানুষ। যার কথা মানুষ স্মরণ করে যে লোকটি, তার বিশ্বাস আলাদা থাকলেও কোনোদিন কষ্ট দেয়নি। রব্বুন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দারাজ করুক। সকলকে সালাম জানাচ্ছি, শেষ করতেছি।